আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ঈদকান ইনস্টিটিউট আয়োজিত রমাদান কেন্দ্রিক আমাদের নিয়মিত প্রোগ্রাম তারাবিহ রিফ্লেকশনস এর ১৯তম এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পবিত্র রমজান মাসের শুরু থেকে নিয়ে আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন আপনাদের সামনে একটি করে ভিডিও দিয়ে আসছি। সেই ভিডিওর মধ্যে প্রতি তারাবির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে যে অংশটুকু তেলাওয়াত করা হয়, ১ পারা হোক বা ১.৫ পারা হোক, যে অংশটুকু তেলাওয়াত করা হয় ওই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জানাতে চান, তিনি আমাদেরকে কি শেখাতে চান, সেগুলো অতি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এরই ধারাবাহিকতায় আজকে ইনশাআল্লাহ আমরা ১৯তম তারাবিতে ২২ নম্বর পারা তেলাওয়াত করা হবে। সেই ২২ নম্বর পারার সারসংক্ষেপ আপনাদের সামনে আজকে ইনশাআল্লাহ আমরা তুলে ধরব। তো এই ২২ নম্বর পারা এটা শুরু হচ্ছে সূরা আহজাব দিয়ে। সূরা আহজাব এটা শুরু হয়েছিল আমাদের আগের পারা ২১ নম্বর পারার মধ্যে। তো সেই সূরা আহজাব আজকে এই ২২ পারার মধ্যে শেষ হবে। সূরা আহজাব শেষ হওয়ার পরে সূরা সাবা শুরু হবে। সূরা সাবা শুরু হওয়ার পরে সূরা সাবাও শেষ হবে। সূরা সাবা শেষ হওয়ার পরে সূরা ফাতির শুরু হবে। সূরা ফাতির শেষ হওয়ার পরে সূরা ইয়াসিন শুরু হবে। এই সূরা ইয়াসিনের প্রথম ২১ আয়াত আজকে ইনশাআল্লাহ আমরা তারাবির মধ্যে শুনতে পাবো। তো আমরা যদি এই ২২ পারার একেবারে শুরুতে সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াত নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মুসলিম নারীদেরকে লক্ষ্য করে তিনি একটা বিশেষ বিধান দিচ্ছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসলিম নারীরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। জাহিলি যুগে, সে অন্ধকার যুগে নারীরা যেভাবে খোলামেলা ভাবে নিজেদের দেহ প্রদর্শন করে, নিজেদের সৌন্দর্যকে প্রদর্শন করে তারা হাট বাজারে বাইরে ঘোরাফেরা করত, তোমরা মুসলিম নারীরা সেরকমটা তোমরা করবে না। তোমরা ঘরে অবস্থান করবে। তোমাদের পরিবারের পুরুষ যারা থাকবে তাদের উপর হচ্ছে তোমাদের ভরণ পোষণের দায়িত্ব। পুরুষেরা তোমাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করবে এবং তোমরা ঘরে অবস্থান করবে। ঘরে অবস্থান করে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নামাজ আদায় করবে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যে সমস্ত বিধি-বিধান দিয়ে রেখেছেন সেগুলোকে তোমরা তোমাদের জীবনের মধ্যে, তোমাদের পরিবারের মধ্যে তোমরা বাস্তবায়ন করবে। এখানে আমাদের অনেকের এরকম একটা ভুল ধারণা আছে যে এই ৩৩ নম্বর আয়াত এর আগ থেকে যে আলোচনা চলে আসছে, এখানে মূলত আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা ছিলেন, সম্মানিত স্ত্রী উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলছিলেন। তো এখান থেকে কারো এরকম একটা ভুল ধারণা তৈরি হয়ে আছে যে এই যে ঘরে অবস্থানের যে নিয়মটা, এটা হয়তো শুধুমাত্র ওই নবীর স্ত্রী যারা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন তাদের জন্য এই নিয়মটা। সাধারণ মুসলিম নারী তাদের জন্য এই ঘর অবস্থানের নিয়মটা না, এটা অনেকে মনে করে থাকেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা যদিও সরাসরি সম্বোধন করেছিলেন নবীর স্ত্রীদেরকে, কিন্তু এখানে হুকুমটা ওই নবীর স্ত্রীদের সাথে সীমাবদ্ধ না, বরং এটা সমগ্র মুসলিম জাতির সাথে এটা সীমাবদ্ধ। যারাই আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মানবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল হিসাবে মানবে, তাদের সবার জন্য ওই একই বিধান যে তারা যদি নারী হয় এবং আল্লাহকে তারা ভালোবাসে, রাসূলকে তারা ভালোবাসে, তাহলে তাদেরকে তাদের ঘরের মধ্যে অবস্থান করতে হবে। তো নারীরা যদি ঘরে অবস্থান করে তাহলে ভরণ পোষণের দায়িত্ব কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্ব দিয়ে রেখেছেন মূলত পুরুষের উপরে। পুরুষ সে ঘরের বাইরে গিয়ে কায়িক পরিশ্রমের মাধ্যমে সে উপার্জন করবে এবং সেটা তার নিজের জন্য, তার পরিবারের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য সেগুলো সে খরচ করবে। এই দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপর দেননি। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে শারীরিকভাবেই, মানসিকভাবে এমনভাবে বানাননি যারা বাইরের পরিবেশের সাথে খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে। নারীর শরীর, তার মন এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাই ডিফল্ট তৈরি করে রেখেছেন যে তাদের অবস্থান বাইরের চাইতে ঘরে অবস্থানটা নিরাপদ মনে হয়। কিন্তু এখন যে পুরুষ বাইরে গিয়ে কাজ করবে, সে বাইরে থেকে উপার্জন করে এনে তার স্ত্রীর জন্য সে খরচ করবে, তার পরিবারের জন্য সে খরচ করবে। এখানে পুরুষের জন্য এই খোঁটা দেওয়ার কোনো সুযোগ নেই যে আমি উপার্জন করে তোমাকে খাওয়াচ্ছি, তুমি শুধু বসে, বসে খাচ্ছ। তুমি আর কিছুই করছো না। এরকম স্ত্রীকে অসম্মান করার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখেননি। পুরুষ সে তার দায়িত্ব হিসেবে বাইরে কাজ করবে, নারী তার দায়িত্ব হিসেবে ঘরে কাজ করবে। তো প্রত্যেকে যার দায়িত্ব পালন করছে। এখন কেউ কারো নিজের দায়িত্ব পালন করার পরে
অন্য কাউকে সে খোঁটা দিতে পারবে না, ছোট করতে পারবে না। নারী এ কথা পুরুষকে বলতে পারবে না যে আমি ঘরের সমস্ত কাজ করি, তুমি বাইরে গিয়ে কি করো, তুমি তো কোনো কাজই করো না। এটা স্ত্রী যেভাবে বলা উচিত হবে না, তেমনি ভাবে স্বামীর জন্য এই কথা বলা উচিত হবে না যে আমি বাইরে গিয়ে কাজ করি, তুমি ঘরে বসে তুমি ঘোড়ার ডিম কি করো। আল্লাহ রাব্বুল আলামিন এই নারী পুরুষকে একে অপরের সম্পূরক হিসেবে তৈরি করেছেন। প্রত্যেকেই যদি যার যার অবস্থান থেকে প্রত্যেকে সম্মান করে, তাহলে এই পারস্পরিক সমঝোতা এবং সম্মানের মাধ্যমেই একটা সুন্দর পরিবার গঠিত হবে এবং সেই পরিবার থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা জন্ম লাভ করবে। এরপরে এই সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পড়ার হুকুম দিয়ে তিনি একটি আয়াত নাযিল করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিজে আল্লাহ, আমি নবীর নামে দুরূদ পড়ি, আমার সাথে ফেরেশতারা তারা নবীর নামে দুরূদ পড়ে। আমি আল্লাহ যেখানে নবীর নামে দুরূদ পড়ছি, নবীর জন্য যখন আমি রহমতের ব্যবস্থা করে দিচ্ছি, তখন আমি ছাড়া অন্য যত মাখলুক আছে তাদের জন্য এই একই দায়িত্ব যে তারাও নবীর নামে তারা দুরূদ পড়বে, নবীর নামে তারা সালাত পেশ করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ১০ বার রহমত নাযিল করবেন। এজন্য দুরূদ শরীফ পড়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বরকতময় একটা আমল। বিশেষ করে এই রমজান মাসের মধ্যে এবং শুক্রবারের দিনগুলোতে আমরা বেশি থেকে বেশি দুরূদ পাঠ করার জন্য আমরা চেষ্টা করব। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমাদের সামনে আসবে, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমাদের সামনে আসবে, তখনই আমরা সঙ্গে সঙ্গে কমপক্ষে ছোট্ট করে হলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এটা পাঠ করে নিই। এবং যখন আমার হাতে সময় থাকবে, সুযোগ থাকবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় দরুদ যেটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা নিজে শিখিয়ে গিয়েছেন আমাদেরকে, নামাজের মধ্যে তিনি যেই দোয়া, যেই দরুদ নিয়মিত পড়তেন, আমাদেরকে পড়তে বলে গিয়েছেন, সেই দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, নামাজের মধ্যে যেটা আমরা পড়তে থাকি, সেই দোয়াটা, সেই দরুদটা আমরা বেশি থেকে বেশি আমরা পড়ব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছেন, এই কুরআন, যে কুরআন আমি মানব জাতির উপর নাজিল করেছি, এই মানুষের কাছে নাজিল করার আগে এই কুরআনকে আমি এই ৭ আসমানের কাছে আমি পেশ করেছিলাম যে তোমরা এই কুরআনকে গ্রহণ করো। তারা এই কুরআনকে গ্রহণ করতে চায়নি। এই ৭ আসমানের পরে আমি এই কোরআনকে নিয়ে গিয়েছিলাম জমিনের কাছে, পৃথিবীর কাছে যে তোমরা এই কোরআনকে বহন করো। তারা রাজি হয়নি। আল্লাহ বলছেন, ওয়াল জিবাল, আমি বড় বড় যে পাহাড় আছে, পর্বত আছে, সেগুলোর কাছে আমি এই কোরআনকে পেশ করলাম যে তোমরা এটাকে বহন করো, তোমরা এটাকে নিয়ে নাও। কিন্তু এই ৭ আসমান, এই বিশাল পৃথিবী, এই বিশাল বড় বড় পর্বত, কোনোটাই এই কোরআনকে নিতে রাজি হয়নি, কোরআনকে বহন করার সাহস করেনি। কিন্তু আল্লাহ বলছেন, শেষ পর্যন্ত মানব জাতির কাছে আমি যখন এই কোরআনকে পেশ করলাম, তারা এটাকে খুব সহজে এটাকে গ্রহণ করে নিল। আল্লাহ বলছেন, এই যে কোরআন তারা গ্রহণ করে নিল, এটাকে তো তারা খুব সহজ মনে করে, হালকা মনে করে গ্রহণ করে নিয়েছিল। কিন্তু যে বিশাল বিশাল মাখলুকগুলো নিতে চাইল না, অবশ্যই এর পিছনে কোনো রহস্য আছে। অবশ্যই এই কোরআনের বিশেষ কোনো ওজন, বিশেষ কোনো ভার আছে, যেটার কারণে বড় বড় মাখলুক পর্যন্ত তারা ভয় পেয়ে গিয়েছে। তো আমরা যেহেতু এই কোরআনকে গ্রহণ করেছি, তো আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত এই কোরআনকে আমাদের জীবনের মধ্যে, আমাদের পারিবারিক জীবনের মধ্যে, সামাজিক জীবনের মধ্যে, রাষ্ট্রীয় জীবনের মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে এই কোরআনকে বাস্তবায়ন করা, কোরআনের আইনকে সব জায়গায় ছড়িয়ে দেওয়া। এটা আমাদের প্রত্যেক মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এভাবে সূরা আহজাব শেষ হয়ে যাওয়ার পরে সূরা সাবা শুরু হয়। সূরা সাবার ২৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়ালা তানফাউশ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহ। কিয়ামতের দিন আল্লাহর সামনে কারো ক্ষমতা থাকবে না আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে, আল্লাহর কাছে গিয়ে, আল্লাহর সামনে দাঁড়িয়ে সে কোনো রকম সুপারিশ করতে পারে। এরকম ক্ষমতা, এরকম যোগ্যতা কারো থাকবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান আযিনা লাহ, তবে কেউ কেউ ব্যতিক্রম এমন থাকবেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার যোগ্যতা দিবেন, সুপারিশ করার ক্ষমতা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তো কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের ক্ষমতা দিবেন? কোরআনের কিছু আয়াতের মধ্যে, হাদিসের কিছু বাণীর মধ্যে আমরা বিশেষ বিশেষ কিছু ব্যক্তি, বিশেষ বিশেষ কিছু জিনিসের নাম পাই। যেমন আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফাআত করবেন। অন্যান্য নবীরাও বিভিন্ন ব্যক্তিদের জন্য তারা শাফায়াত করবেন, সুপারিশ করবেন। যারা নেককার মুমিন হবেন তারা
ফেরেশতা যারা আছে তারা, এমনকি মানুষের যে নেক আমল যেগুলো আছে, বিশেষ বিশেষ নেক আমলও মানুষের জন্য সুপারিশ করবে। রোজার কথা হাদিসের মধ্যে এসেছে, কোরআন তেলাওয়াতের কথা হাদিসের মধ্যে এসেছে, এরকম আরো বিশেষ কিছু বিষয়ের কথা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ বলছেন, এই সুনির্দিষ্ট এই জিনিসগুলো ছাড়া অন্য কারো ক্ষমতা থাকবে না আল্লাহর সামনে দাঁড়িয়ে সে কোনো রকম কথা বলে কারো পক্ষে বা কারো বিপক্ষে সুপারিশ করবে, এরকম ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সেদিন দিবেন না। এভাবে করে সূরা সাবা যখন শেষ হয়ে যাবে তখন আমাদের সূরা ফাতির শুরু হবে। তো এই সূরার শুরুতেই ফাতির, সৃষ্টিকর্তা বলে আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানো হয়েছে। যেহেতু প্রথম আয়াতের মধ্যে ফাতির শব্দটা আছে, তো পুরো সূরাকেই ফাতির নাম দিয়ে দেওয়া হয়েছে। এই সূরা ফাতিরের ৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের জন্য শত্রু, ভয়ঙ্কর শত্রু, এবং তোমরা তাকে শত্রু হিসেবেই জ্ঞান করো। আল্লাহ বলছেন, শত্রুকে শত্রু হিসেবে জানো। যদি তোমরা শত্রুকে শত্রু হিসেবে গণ্য না করো, তাকে যদি তোমাদের বন্ধু বানিয়ে নাও, তাহলে সে আস্তে আস্তে তোমাদেরকে ইলা আযাবিস সাঈর, তোমাদেরকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের আসল শত্রু কে তাকে তোমরা চিনে নাও। যদি শত্রুকে তোমরা চিনতে পারো, তাহলে তার সাথে তোমাদের কর্মপদ্ধতি কেমন হবে, তার সাথে তোমাদের আচরণ কেমন হবে, সেটা তোমরা নির্ধারণ করতে পারবে। কিন্তু যদি তোমরা তোমাদের বন্ধুকেই না চিনতে পারো, তোমাদের শত্রুকে যদি তোমরা নির্দিষ্ট করতে না পারো, তাহলে তোমাদের জন্য শত্রু মিত্রের মাঝে বিভাজন করা, তোমাদের আচরণ তাদের সাথে সঠিকভাবে করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ বলছেন, শয়তান হচ্ছে শত্রু, এই শত্রুকে তোমরা শত্রু হিসেবেই তার সাথে আচরণ করো। এরপরে এই সূরা ফাতিরের ২৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামা যারা আছেন, যারা হাক্কানি আলেম ওলামা আছেন, তাদের একটা গুণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। যারা আলেম হয়, যারা আল্লাহকে ঠিকমতো চিনে, যারা আল্লাহকে ঠিকমতো জানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় যারা ঠিকমতো বোঝে, কোরআনের আয়াতগুলো যারা জানে, নবীর হাদিস যারা জানে, আল্লাহর মারিফত যারা লাভ করেছে, তারাই কেবলমাত্র আল্লাহকে সঠিকভাবে ভয় করে। ভয় তো সবাই করে, কিন্তু আল্লাহ বলছেন, আসল ভয়, যে ভয়টা আসলে আল্লাহকে করা দরকার, একমাত্র আলেমরাই, একমাত্র জ্ঞানী লোকেরাই সেই ভয়টা তারা করে। যাদের মধ্যে আল্লাহর পরিচয়ের ব্যাপারে কোনো রকম জ্ঞান নেই, তারা আল্লাহকে না জানার কারণে, আল্লাহর মহত্ব এবং বরত্বের ব্যাপারে তাদের পরিপূর্ণ ধারণা না থাকার কারণে তারা আল্লাহকে পরিপূর্ণরূপে তারা ভয় করতে পারে না। সূরা ফাতির শেষ হওয়ার পরে আমরা সূরা ইয়াসিন পাবো। সূরা ইয়াসিনকে হাদিস শরীফের মধ্যে কুরআনের হৃদয় বলা হয়েছে। পুরো কোরআনের মধ্যে যে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এর প্রত্যেকটা বিষয়ই আমরা মৌলিকভাবে সূরা ইয়াসিনের মধ্যে পাই, এবং এই সূরা ইয়াসিনের বিভিন্ন রকম ফজিলত আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একবার সূরা ইয়াসিন পড়া মানে হচ্ছে ১০ বার কোরআন খতম করা। যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা দিনের সমস্ত প্রয়োজনকে তিনি পূরণ করে দিবেন। এবং হাদিসের মধ্যে এমনটাও বলা হয়েছে, মুমূর্ষু ব্যক্তির কাছে যদি সূরা ইয়াসিন পাঠ করা হয়, তাহলে তার মৃত্যু যন্ত্রণা লাঘব হয়। তো ইয়াসিন সূরা শুরুতে ইয়াসিন এই কথাটা আছে, এজন্য পুরো সূরাকে আমরা ইয়াসিন নামে জানি। ইয়াসিনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের কসম করে, পবিত্র কোরআনের শপথ করে তিনি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে তিনি স্বীকৃতি দিচ্ছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলছেন, প্রজ্ঞাপূর্ণ কোরআনের শপথ করে আমি বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী আপনি অবশ্যই একজন রাসূল। তো আল্লাহ বলছেন, আপনি চিন্তা করবেন না, আপনি তো রাসূল, আপনার রিসালাতের সাক্ষ্য আমি নিজে দিচ্ছি। আপনি মানুষের মধ্যে দাওয়াতে কাজ করতে থাকুন, একসময় এই মানুষগুলো আপনার কথাকে মেনে নিবে, তারাও আপনাকে আল্লাহর রসুল হিসেবে তারা স্বীকৃতি দিয়ে দিবে। তবে আল্লাহ এটাও বলে দিয়েছেন যে আপনি যাদের মধ্যে দাওয়াতে কাজ করবেন, কেউ কেউ এমন থাকবে আপনি দেখতে পাবেন যে তাদের মধ্যে দাওয়াতে কাজ করা আর না করা সবই সমান। সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। তাদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছুক আর না পৌঁছুক, তারা কখনোই আপনার প্রতি ঈমান আনবে না, এবং এজন্য আপনি কখনোই দুঃখ পাবেন না। মানুষকে ঈমান আনতে বাধ্য করা, মুমিন বানিয়ে ফেলা, এটা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হচ্ছে আপনি শুধু মানুষকে দাওয়াত দিবেন। এরপরে তারা গ্রহণ করলো কি করলো না, এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। এর কারণে আপনাকে কখনো জবাবদিহিতার সম্মুখীন হতে হবে না যে তারা কেন মুমিন হলো না। আপনার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র তাদের কাছে আপনার দাওয়াতটুকু পৌঁছে দেওয়া, আল্লাহর বিধানকে, আল্লাহর একত্বতার বাণীকে তাদের কাছে পৌঁছে দেওয়া। আজকের তারাবির যে খুলাসাটুকু আমরা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই রমজান এই সমস্ত ফয়েজ ও বরকত হাসিল করে আমাদের জীবনকে
আমাদের মননকে সুন্দর করে তোলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।